গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন। কাল প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার পর আজ গান্ধীনগরের ওয়েদার কিছুটা এরকম। বৃষ্টি এখনও হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ময়ূরের ডাক। ওই যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন, ওখানে প্রচুর পরিমাণে ময়ূর ও নীলগাই রয়েছে। তো আমার গাছগুলোরও স্নান হয়ে গেছে, ভাবছি আজকে ইনডোর প্ল্যান্টগুলো একটু বাইরে বের করে দেবো। এত ঠান্ডা পড়ে গেছে যে আমরা মাটকার জলও খেতে পাচ্ছি না। তো সকাল সকাল উঠে প্রায় ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। গান্ধীনগরের ওয়েদার গরম থাকে ঠিকই, কিন্তু যদি একটু বৃষ্টি হয় না, সঙ্গে সঙ্গে টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি নিচে নেমে আসে। একটা জিনিস দেখাই, এখানে না সমস্ত ফ্ল্যাটগুলোতেই কিচেনের পাশে একটা করে ওয়াশ এরিয়া রয়েছে। যাদের ওয়াশিং মেশিন আছে তারা এখানে মেশিন রাখে, আর যাদের নেই তারা ওই হাতে কাপড় কাচা বা বড় বড় বাসন কুসন ধোয়ার হলে এই জায়গাটাকে ব্যবহার করতে পারে। তো এটা আমার কাছে খুব সুবিধাজনক মনে হয়েছে। তো সকালবেলা ব্রেকফাস্টে করব একটু রুটি আর একটু সাদা আলুর তরকারি। ব্রেকফাস্ট বানানোর সাথে সাথে আমি দুপুরের লাঞ্চটাও বসিয়ে দিই। তো ব্রেকফাস্ট করে পুচু বেরিয়ে গেল অফিসে। আর আজকে ওয়েদারটা এত ভালো, আজকে আবার মকড্রিল আছে। মকড্রিল না থাকলে হয়তো কোথাও আজকে বেরোতাম। তো মাকে একটা ফোন করলাম, মায়ের সঙ্গে গল্প করতে করতে এটা বানালাম। আর এইগুলো সব হচ্ছে আমার সময় কাটানোর জিনিস। এরপর স্নান করে নিয়ে পুজো দিলাম। তো আজকে বেশ ঠান্ডা পড়েছে, মানে এতই ঠান্ডা পড়েছে যে আমাদের ফ্যানও লাগছে না। এখন করব লাঞ্চ, খুব সিম্পল লাঞ্চ। পুজো যেহেতু দুপুরবেলা লাঞ্চে আসে না, ওর অফিস থেকেই লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছুই প্রোভাইড করা হয়। তো আমার একার জন্য তেমন কিছু রান্না করা হয় না। আর এই জানালাও হচ্ছে কি অন্যদিন তো খোলা হয় না, কারণ ঘরে সবসময় এসি চলতে থাকে, আর জানালা খোলা হয় না লুয়ের ভয়ে। এরপর আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বসেছি একটুখানি আমার হেলথ ড্রিঙ্ক নিয়ে। তো আজ মকড্রিলের জন্য প্রচুর অফিস 8 ঘন্টা আগেই ছুটি হয়ে যাচ্ছে। তো ও এসে পড়বে, ও চলেও এসছে, আর সঙ্গে নিয়ে এসছে ফুচকা। এখানকার লোকজন কিন্তু ফুচকা খেয়ে ডিনার করে। আজকে মকড্রিল বলে প্রায় শহরের বেশিরভাগ আলোই জ্বলেনি। দেখা যাক কখন সাইরেন বাজে। এর মধ্যে আমার পাশের ঘরের পুচকিগুলো রোজকার মতন এসছে। তো আমরা একটু গল্প করছিলাম, এর মধ্যে সাইরেনও বেজে গেছে। এখানে সাইরেন বাজলো ওই রাত 8:30 মতো। তো তারপরে এই শহর প্রায় অন্ধকারই বলা যেতে পারে। 10-15 মিনিট মতো এরকম অন্ধকার ছিল, তারপর আবার লাইটগুলো জ্বালানো হয়েছে। যদিও অন্য দিনের মতো নাচ তেমন শহর ঝা চকচক করছে না। তো গান্ধীনগর তো আমাদের তেমন করে খিচুড়ি খাওয়ার মতন পরিবেশ দেয় না। তো আজকে এরকম একটা পরিবেশ পেয়েছি। তো সকালবেলায় দুজনে ঠিক করেছিলাম যে আজ রাতে আমরা খিচুড়ি খাবো। রাতের ডিনারে খিচুড়ির সঙ্গে থাকছে আবার সাবুর পায়েস। ওই যে পুচকিগুলো এসেছিল, ওরা এসে দিয়ে গেছে। এখানে পুরো সোসাইটিতে শুধু আমরাই বাঙালি, অন্যান্য প্রায় সব কাস্টই এখানে রয়েছে। তো আমার খিচুড়ি রান্না অলমোস্ট হয়ে গেছে, আর করব হচ্ছে একটু ডিম অমলেট। তো রান্না করতে করতে একটা জিনিস দেখাই, আমি এতটাই নিট অ্যান্ড ক্লিন একটা মানুষ যে আমার কিচেন কাউন্টার রান্না করা অবস্থাতেও এরকম ক্লিন থাকে। আমার ঘরের একটা জিনিস নিজের জায়গা থেকে একটু বেঁকে গেলেও আমার অস্বস্তি হয়। আমি চেষ্টা করি সব সময় সমস্তটা গুছিয়ে রাখার। ডিনার আমাদের রেডি হয়ে গেছে। তো বললাম না শুধু এখানে আমরাই বাঙালি, তো অন্যান্য সমস্ত অবাঙালিদের খাবার দাবার খাওয়ার কিন্তু সুযোগ আমাদের মাঝে মাঝেই হয়, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। একটা কথা বলা হয়নি, আমার কিন্তু এখনও অবধি কোনো ভিডিওতেই নিজের ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি। তো এই ভিডিও শেষে একটা ইন্ট্রোডাকশন থাকছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি শ্রাবণী। আমি গত 1 মাস হলো ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, দ্যাট ইজ আনফিল্টার্ড ফ্লেভার। তো 1 মাস হয়ে গেল ইউটিউবে একটা চ্যানেল খুলেছি। তেমন কিছু ভেবে খুলিনি, জাস্ট মনে হলো যে একটা চ্যানেল খুলবো, তো খুলে ফেলেছি। 1 মাস হয়ে গেল, যেটা বলছিলাম, ভিডিওস গেছে, শর্টস গেছে। তো তার মধ্যে কোনোটাতেই আমার নিজের ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি, বা নিজেকে ইন্ট্রোডিউসও করানো হয়নি, আর কখনো ক্যামেরার সামনেও তেমন করে নিজেকে আনা হয়নি। কারণ হচ্ছে গিয়ে আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম ক্যামেরার সামনে আসতে। তো এখন মনে হলো এখন তো একটুখানি ইন্ট্রোডাকশনটা দিতেই হয়, সেই জন্য একটু ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন। আর আমার বাড়ি, আমি বেসিক্যালি নর্থ বেঙ্গলের মেয়ে, আলিপুরদুয়ারে আমার বাড়ি। আর মুই কিন্তু খাঁটি রাজবংশীর ছাওয়া। তো এখন গত 1 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। আমি প্রায়
1 বছর ধরেই গুজরাটে বলা যেতে পারে। হ্যাঁ, লাস্ট জুনে আমি গুজরাটে এসেছিলাম। তো গুজরাটের যে ক্যাপিটাল রয়েছে গান্ধীনগর, ওখানেই আমরা থাকি। তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমি এখানে মুভ করেছি। তো বাই প্রফেশন আমার হাজব্যান্ড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছে। তো আপাতত তো আমাদের এখানেই থাকা। আমার ভিডিওসগুলো আশা করি আপনাদের ভালো লাগে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই।